আসসালামু আলাইকুম। আজকে বানাবো ফুলকপির পরোটা আর পনিরের তরকারি। দেখুন ফুলকপি নিয়েছি, সাইড দিয়ে ছোটো ছোটো করে একটু কেটে নিচ্ছি। ফুলকপিগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। একটা প্লেট নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি। ফুলকপিগুলোর সাদা অংশটা শুধু গ্রেট করব, ডাঁটিগুলো করব না, শুধু সাদা অংশটাকে আমি ভালো করে গ্রেট করে নেব এভাবে। দেখুন ডাঁটিগুলো ফেলে দিচ্ছি। দেখুন গ্রেট করা হয়ে গেছে ফুলকপিটা। আমি এখানে আটা নিয়েছি, আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। নুন দিলাম, চিনি দিলাম, সাদা তেল হাতে করে একটু মেখে নিলাম। এটা হচ্ছে উষ্ণ গরম পানি দিয়ে ভালো করে মেখে নেব। একটা ডো বানিয়ে নেব। দেখুন একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এটা আমি সাইডে রেখে দিলাম। আর ছানাটাকে আমি সেটিং করতে বসিয়েছিলাম, কারণ আমার চ্যানেলে অনেক আছে পনির বানানোর রেসিপি। সেই জন্য আমি এইবারে আর আপনাদেরকে দেখালাম না কীভাবে পনিরটা বানালাম। এখন এইভাবে আমি সাইজ করে করে কেটে নেব পনিরটা। দেখুন কেটে নিচ্ছে, কাটা হয়ে গেছে পনিরগুলো। কিছুটা যে পনিরগুলো একটু ভেঙে গেছিলো বা সাইডে যে ছোটো ছোটো পনিরগুলো ছিল সেগুলো একটা পটের মধ্যে দিয়ে দিচ্ছি। কাজু বাদাম, কাঠবাদামকে আমি ভিজিয়ে রেখেছিলাম, 8-10টার মতো দিলাম কাজু আর কাঠ মিলিয়ে। লঙ্কা দিলাম আর ধনে পাতার গোড়ার দিকটা দিয়ে দেবো। দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এখন কড়াটা বসিয়ে দিয়েছি, সাদা তেল দিচ্ছি, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজকে একদম কুচি কুচি করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবারে গ্রেট করা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। দেখুন একটু নাড়াচাড়া করে নেব। একটু নুন দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা। এখানে আমি আদা বাটা ব্যবহার করছি, আপনারা গ্রেট করা ব্যবহার করতে পারেন। দেখুন একটু ভালো করে কষে নিয়ে অল্প একটু পানি দিলাম, যাতে একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন হয়ে গেছে, একদম ভাজা ভাজা মতো হবে, এক ফোঁটাও কিন্তু পানি নেই। এর উপর থেকে একটু চিনি দিয়ে দিলাম, ধনে পাতা কুচি, নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে। নামিয়ে নিলাম, কড়াটাকে পরিষ্কার করে বসিয়ে দিলাম, সাদা তেল দিচ্ছি, গোটা জিরে ফোড়ন। এবারে যে ব্যাটারটা বানিয়েছিলাম পনির, কাজু বাদাম, ধনে পাতা, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ঢেলে দিলাম। তবে নাড়াচাড়া করে, ব্যাটারটা ঢালার পরে নাড়াচাড়া করবেন, কিন্তু নিচে বসে যেতে পারে। এবার আদা বাটা দিলাম, এটা হচ্ছে জিরে গুঁড়ো, আচ্ছা ধনে গুঁড়ো, আর কোনো মশলা ব্যবহার হবে না। এই দুটো মশলা দিয়ে রান্না হবে। একটু নুন। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, গ্রেভিটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন কালারটা। এবারে পনিরগুলো দিয়ে দিলাম। দেখুন দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেরকমই টেস্টি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, এরকম গ্রেভি মতো থাকবে। ওপর থেকে চিনি দিয়ে দিলাম, অল্প একটু ধনেপাতা কুচি। দেখুন একটু গরম মশলা গুঁড়ো ওপর থেকে।
এবারে লেচিগুলো কেটে নিয়েছিলাম। দেখুন হাতে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু গর্ত মতো করে নিয়েছি, নিয়ে এবারে পুরটা দিয়ে দেবো। পুরটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না যে এটা ফুলকপির পুর না অন্য কিছু। এইভাবে মাঝখানে দু সাইডটা একটু মুড়ে দেবেন, দিয়ে এইভাবে মুড়বেন, তার ক্ষেত্রে দেখবেন বেরোবে না, মানে বেলার সময়তে পুরটা বাইরে বেরিয়ে আসবে না। আসবে না। দেখুন হয়ে গেছে। আবার একটা দেখিয়ে দিচ্ছি ওইভাবেই। পুরটার মধ্যে কিন্তু কোনো রকম পানি না থাকে, দেখতে পাচ্ছেন কতটা শুকনো শুকনো হয়েছে পুর। এটা কিন্তু বেলার সময়তে বেরিয়ে যাবে পানিটা। হয়ে গেছে। এবার অল্প একটু আটা ছড়িয়ে বেলে নেবো, একদম আস্তে মানে বেলবো, বেশি গায়ে জোরে চেপে বেললে হবে না, আস্তে আস্তে করে বেলনিটাকে ঘোরাতে হবে। দেখুন বেলা হয়ে গেছে। দেখুন আর একরকমভাবে দেখিয়ে দিচ্ছি, মানে দুটো লুচির মতো বেলবেন, বেলে একটার মাঝে পুরটা দেবেন, দিয়ে চামচটা দিয়ে একটু চারিদিকটা নাড়াচাড়া করে দেবেন, মানে ছড়িয়ে দেবেন চারিদিকটা, আর উপর থেকে আর একটা লুচি দিয়ে দেবো। এইটা হলে একদমই বেরোবে না, যারা কাঁচা রাঁধুনি তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো। একটু বেলে নিলাম, আবার উল্টে দেবো একবার, মানে দু সাইডটাই উল্টে পাল্টে বেলে নিতে হবে। একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে অল্প একটু তেল ব্রাশ মতো করে নিয়েছিলাম, আগে একটু উল্টে পাল্টে একটু লাল মতন করে নেবো। এবারে তেল দেবো, কি সুন্দর ফুলছে দেখুন, সুন্দর ফুলছে। এবারে তুলে নেবো, লাল হয়ে গেছে, তুলে নেবো। দেখুন পরোটাগুলো হয়ে গেছে, একটা থালাতে নিয়ে নিয়েছি। পনিরের তরকারি, দেখুন পরোটার ভেতরটা দেখুন, মানে পুরটা চারিধারে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।